আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাকে একটি রেসিপি রান্না করে দেখাবো, সেটা হচ্ছে রুই মাছ দিয়ে সিমের ঝোল। আর এখন শীতের সিজন, সিমের ঝোল খেতে খুব ভালোই লাগে, খুবই মজাদার। এটি খুবই সিম্পল। এর জন্য আমি প্রথমে নিয়েছি সিম। এখানে আমি হাফ কেজি নিয়েছি। এরপর নিয়েছি ফুলকপি, এরপরে নিয়েছি আলু। প্রথমে মাছগুলোকে খুব সুন্দর করে ভাজি করে নেব। এখানে আমি হালকা হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। দেখেন আমার মাছগুলো খুব ভালো করে ভাজি গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে ভাজি করে নেব পেঁয়াজগুলোকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি 1 স্পুন ইউজ করেছি। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিব। খুব ভালো করে রসুন পেঁয়াজ একসাথে মিক্স করব। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন আমি একসাথে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সিমগুলো। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সিমগুলোকে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। এটি খুবই মজাদার একটি রেসিপি, খুবই সিম্পল। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। দেখেন আমার সিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। খুব ভালো একটা ফ্লেভার চলে আসছে। আমি এখন এখানে 1 কাপ পানি ঢেলে দিচ্ছি। সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি। এখন এটাকে মাছগুলোকে দিয়ে দিব। এখন আমি ভাজি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব, যেন মাছগুলো সফট হয়ে যায়। এক মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখেন আমার মাছগুলো সুন্দর হয়ে গিয়ে সফট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন।